আসসালামু আলাইকুম। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ধরন, টেকনোলজি এবং রুচির পরিবর্তন হয়ে আসছে। এই যেমন মানুষের প্রথম রেভলিউশন ছিল এগ্রিকালচারের ওপর, এবং এরপরে আসলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং তারপরে আসলো আমাদের ইনফরমেশন রেভলিউশন। অ্যান্ড রাইট নাও আমাদের প্রজন্ম এআই এবং অটোমেশনের মাধ্যমে আগাচ্ছি। যুগে যুগে আমাদের রেভলিউশনের সাথে সাথে মানুষের কাজের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল যতক্ষণ পর্যন্ত না এআই এবং অটোমেশনের রেভলিউশন আসে। এখন গাড়ি থেকে বাড়ি সব কিছুতেই কিন্তু এআইয়ের ছোঁয়া লেগে আছে। না, আমি আজকের এই ভিডিওতে নতুন কী কী টেকনোলজি আসছে, বা অটোমেশন টেকনোলজির ভূমিকা কী, বা অটোমেশন টেকনোলজি আসলে কি হবে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের 20 শতকের যে ডিজিটাল কাজগুলো আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, বা এ ধরনের যে স্কিলগুলো আছে সেগুলো কিভাবে প্রতিনিয়ত কোটি কোটি মানুষের জবকে রিপ্লেস করে দিচ্ছে। এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো, এবং সেই সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব যে টেকনোলজিগুলো শিখলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা জবকে রিপ্লেস করে দিতে পারে এআই। এবং অন্যদিকে আমরা জানবো এমন কিছু স্কিল যেগুলোকে এআই কোনো সময় রিপ্লেস করে দিতে পারবে না। তাই আপনার ভেতরে যদি এআই নিয়ে ভয় থাকে, বা আপনি যে ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতেছেন সেই স্কিলটা আপনার জন্য সিকিউর কিনা, এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমি যেহেতু আপনার ক্যারিয়ার নিয়ে আপনাকে সাজেশন দেব, এবং কোন জবগুলোকে রিপ্লেস করে দেবে বা কোন জবগুলো আপনার জন্য সিকিউর, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এইটার জন্য এই সেক্টরে যে আমার স্কিলটা আছে এটা প্রুভ করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আমার পরিচয়টা দিয়ে এই ভিডিওটা শুরু করতে চাই। আমার নাম ঈশান আহমেদ আহাদ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমি সফলভাবে 3-4 বছর ধরে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি এই মুহূর্তে একটি কোম্পানিতে রিমোট জব করছি। সো আশা করি আমার এই সাজেশনগুলো আপনাকে বেস্ট একটা স্কিল ডেভেলপমেন্ট করতে এবং সিকিউর একটা ক্যারিয়ার বিল্ড করতে অনেক বেশি হেল্প করবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমি কখনোই ভিডিও বানাতাম না। আমাদের সাবস্ক্রাইবাররা অনেক দিন ধরে একটু ডিপ্রেশনে ভুগতেছে, যেহেতু ওপেন এআই পরপর 2টা টেকনোলজি নিয়ে আসছে, একটা ডেল E2 এবং অপরটি হচ্ছে চ্যাট জিপিটি। যে 2টা টেকনোলজি অলমোস্ট গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারদের বেসিক কাজ করতে এই মুহূর্তেই সক্ষম। এবং এইটার জন্য যারা বিগিনার তারা অনেক বেশি কনফিউশন এবং ভয়ের ভেতরে আছে। আসলে তারা যদি গ্রাফিক্স ডিজাইন শিখে বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে, বা যেই স্কিলটা এই সময়ে ডেভেলপমেন্ট করুক, এটা এআই কি রিপ্লেস করে দিতে পারে, এই ভয়টা অনেকের ভেতরেই কাজ করতেছে। যার কারণে আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে ডিপ একটা ইনফরমেশন আপনাদের দেওয়া উচিত, এবং আপনাদের যে ভয়টা আছে সেটা সঠিক ইনফরমেশনের মাধ্যমে পরিবর্তন করা উচিত। তো এই ভিডিওতে আমি কয়েকটা স্কিলের কথা বলবো যেগুলো খুব শীঘ্রই এআই রিপ্লেস করে দিবে এবং অলরেডি রিপ্লেস করা শুরু করছে। সো যারা অলরেডি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেছেন বা এই মুহূর্তে স্কিল ডেভেলপমেন্ট করতেছেন অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য, তারাই সব থেকে বেশি ডিপ্রেসড। কারণ এই মুহূর্তে ওপেন এআই ডেল E2 নামে একটা অটোমেশন সফটওয়্যার আনছে, যেটা আপনার বিবরণ শুনে মুহূর্তের মধ্যেই আপনার জন্য লোগো, ছবি বা পিকচার আর্ট করে দিবে। সেটা গুগল বা কোথাও থেকে জেনারেট না করে আপনি যেরকম বিবরণ দেবেন ঠিক সেই রকমভাবেই তৈরি করে দিবে। সো এইটার জন্য আমি সবার শুরুতেই গ্রাফিক্স ডিজাইন নিয়েই কথা বলবো, যেহেতু এটা 2023 এবং এটা অটোমেশন এবং এআই এর সময়। সো এইটার জন্য এই মুহূর্তে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের সাবসেক্টর, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা এই ধরনের ছোটো ছোটো সেক্টর চয়েস করে স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে এটা খুব শীঘ্রই এআই রিপ্লেস করে দিতে পারবে। বাট তার মানে এইটাই না পুরো গ্রাফিক্স ডিজাইনকেই এআই দখল করে নেবে। গ্রাফিক্স ডিজাইন সেক্টরটা অনেক বড়। এই সেক্টরের ভেতরে শুধুমাত্র লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন বা থাম্বনেল ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল করা ছোটো ছোটো কাজই নাই। এখানে অনেক অ্যাডভান্স কাজগুলো আছে যেগুলো এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। এইটার জন্যই আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে এইটার অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেন আমাদের টপিকে 2য় নম্বরে এআই এসে যেটাকে রিপ্লেস করে দিবে, এটা ডাটা এন্ট্রি, এক্সেল বা মাইক্রোসফট অফিসের যে অ্যাপ্লিকেশন আছে এগুলো
100% রিপ্লেস করে দিবে। তাই আপনি যদি এই সময়ে এসে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের টেকনোলজি শিখে ফ্রিল্যান্সিং বা জব করতে চান, তাহলে আমি বলবো এটা অলমোস্ট আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এইটার পরে এআই আমাদের যে স্কিলটা রিপ্লেস করে দিবে এটা হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং। যেমন কিছুদিন আগেই আমি ওপেন এআইয়ের চ্যাট জিপিটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ব্যবহার করে আপনি যে কোনো টপিকের উপরে মুহূর্তের মাধ্যমে ব্লগ আর্টিকেল লিখতে পারবেন। সো আপনি যদি এই সময়ে এসে কন্টেন্ট রাইটিং বা ব্লগ আর্টিকেল লিখে আপনার ফিউচার বা ক্যারিয়ারকে ডিফাইন করতে চান, তাহলে আমি বলবো এটা আপনার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। এইটার পরে আসে HTML টেমপ্লেট। না, আমি এই জায়গায় অ্যাডভান্স কোডার বা ওয়েব ডেভেলপারকে আনছি না। HTML CSS ব্যবহার করে যারা টেমপ্লেট ডিজাইন করে তাদেরকে এআই এসে রিপ্লেস করে দিতে পারে। কারণ এই মুহূর্তেই বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি টুলস চ্যাট জিপিটিকে বলেন আপনার জন্য একটা টেমপ্লেট রেডি করে দিতে। এটা HTML CSS ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনাকে একটা টেমপ্লেট তৈরি করে দিবে। তার মানে এইটাই না যে এআই বা ML আমাদের ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার বা কোডারকে রিপ্লেস করে দিবে। এটা ভুলে যাবেন না, এআই তৈরি করা হয় কোডিং করেই। সবসময় একটা জিনিস মনে রাখবেন, নতুন যে টেকনোলজিটা আসে এটাকে নিজের ব্যবহারের টুলস বানাই নিতে হবে। সো আমি শর্টলি এই পয়েন্টগুলো আরও একবার তুলে ধরি যেগুলো এআই এসে খুব শীঘ্রই রিপ্লেস করে দিবে। যেমন গ্রাফিক্স ডিজাইনের বেসিক কাজগুলো, এগুলো এআই এসে রিপ্লেস করে দিবে। দেন ডাটা এন্ট্রি অর্থাৎ মাইক্রোসফট অফিসের পুরোপুরি কাজগুলোকে রিপ্লেস করে দিবে। দেন ব্লগ আর্টিকেলকে রিপ্লেস করে দিবে। ভয়েস ওভার বা ভয়েস আর্টিস্ট যারা আছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে বা যারা ইমেল মার্কেটিং করে তাদেরকে এআই রিপ্লেস করে দিবে। দেন বেসিক কোডার বা বেসিক প্রবলেম সলভার যারা আছে তাদেরকে এআই টোটালি রিপ্লেস করে দিতে পারে। আমি মোটেও এই কথাগুলো বলে আপনাকে ডিমোটিভেটেড করতেছি না, আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স এবং এই সেক্টরে যারা বড় আছে তাদের কথাগুলো আমি জাস্ট তুলে ধরতেছি। সো এই কথাগুলোর মানে এইটাই না টোটালি কোডার, ডিজাইনার বা যারা ভয়েস আর্টিস্ট বা যারা মার্কেটিং করে তাদেরকে রিপ্লেস করে দিবে। যারা বেসিক কাজগুলো করে তাদেরকে রিপ্লেস করে দিতে পারবে, কারণ বেসিক কাজগুলো এআই খুব ইজিলি করতে পারে। বাট প্রত্যেকটা টেকনোলজির অ্যাডভান্স কাজগুলো করতে যেমন আপনাকে ক্রিয়েটিভ হতে হয়, সেই সাথে আপনাকে লজিক নিয়ে কাজ করতে হয়। সো ওই কাজগুলো একমাত্র হিউম্যান ছাড়া অন্য কেউ করতে পারবে না। সো প্রত্যেকটা সেক্টরে যারা অনেক অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরকে এআই কিন্তু কখনোই রিপ্লেস করতে পারবে না। রাইট নাও আমি কথা বলবো কোন সেক্টরের জব বা কোন স্কিলগুলোকে এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। সো এই স্কিলের প্রথম নাম্বার পয়েন্টে আছে ক্রিয়েটিভ প্রোগ্রামার আর ক্রিয়েটিভ কোডার, যারা ওয়েবের সাথে এআই নিয়ে কাজ করতেছে, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে যারা নতুন নতুন টুলস তৈরি করতেছে বা নতুন নতুন ওয়েবসাইট তৈরি করতেছে তাদেরকে কখনোই কিন্তু এআই রিপ্লেস করতে পারবে না। কারণ একজন ক্রিয়েটিভ কোডার বা একজন ক্রিয়েটিভ প্রোগ্রামারই কিন্তু এআইয়ের মতো অ্যাপ্লিকেশন বা টুলস তৈরি করে। সো যে বা যারা এআই তৈরি করে বা তৈরি করার মতো স্কিল বা দক্ষতা রাখে তাদেরকে এআই 30 বছর কেন 300 বছরেও রিপ্লেস করতে পারবে না। তাই আপনি যদি এই সময়ে এসে ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ভিআর ডেভেলপমেন্ট, ব্লকচেইন ডেভেলপমেন্ট, রোবোটিক বা সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ভেতরে যে স্কিলগুলো আছে সেগুলো আপনি শিখতে চান, তাহলে এটা মোটেও আপনার জন্য ভুল সিদ্ধান্ত হবে না। আপনাকে শুধুমাত্র টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে এআইকে আপনার সাহায্যকারী বা হেল্পার করে নিতে হবে, তাহলে আপনাকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। দেন আমাদের স্কিলের দ্বিতীয় পয়েন্টে আছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার, অর্থাৎ যারা মানুষের সাথে সরাসরি কমিউনিকেশন করে বিজনেস বা ক্লায়েন্ট ম্যানেজ করে তাদেরকে এআই কখনোই রিপ্লেস করতে পারবে না, কারণ একজন মানুষকে সবথেকে বেটার ওয়েতে বুঝতে পারে। দেন ডিজিটাল এডুকেশন বা টেকনোলজি কোর্সেস, এই যেমন আমি বা আমার সিনিয়র যারা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে মানুষকে প্রোগ্রামিং বা এডুকেশন কিছু শেখায় তাদেরকে কিন্তু কখনোই কেউ রিপ্লেস করতে পারবে না, কারণ একজন মানুষকে সবথেকে বেটার ওয়েতে কোনো একটা কিছু শেখাতে পারে। অ্যান্ড দেন যারা ভিএফএক্স, ভিআর বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তাদেরকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। হয়তো বেসিক পর্যায়ের কিছু কাজকে রিপ্লেস করে দিতে পারে, বাট অ্যাডভান্স কাজগুলো কখনোই এআই বা একটা বট করতে পারবে না, কারণ এই প্রত্যেকটা জিনিসের ভেতরে প্রতিনিয়ত একজন মানুষের ক্রিয়েটিভিটি কাজ করে,
প্রতিনিয়ত মানুষের নতুন নতুন সিদ্ধান্তের উপরে এগুলো ডিপেন্ড করে, মানুষের চিন্তা ভাবনার উপরে এগুলো ডিপেন্ড করে। বাট আমরা জানি একটা রোবট বা এআই শুধুমাত্র পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকেই পরবর্তী সিদ্ধান্তের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মনে রাখবেন 20 শতকের মানুষ অর্থাৎ এই প্রজন্মকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আপনি যদি অলস প্রকৃতির হন বা আপনার ভেতরে যদি শুধুমাত্র বেসিক নলেজগুলোই থাকে, তাহলে এআই এটাকে রিপ্লেস করবে, এটা 100% ট্রু। ঠিক অন্যদিকে আপনার ভেতরে যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার ভেতরে যদি কোনো একটা বিষয়ের উপরে অ্যাডভান্স নলেজ থাকে, তাহলে এআই এটাকে কখনোই রিপ্লেস করতে পারবে না। আশা করি আমি আমার বেস্টটা দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি। এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ। টেক রিস্ক।